আপনার কি কোনো দোয়া অনেক দিন ধরে কবুল হচ্ছে না? মনে হয় যেন আকাশ নিস্তব্ধ? তাহলে এই আমলগুলো আপনার জন্যই। এগুলো শুধু আমল না, এগুলো আল্লাহর দরজায় কান্নার চাবি। ইনশাআল্লাহ আপনি নিজেই দেখবেন কিভাবে আপনার দোয়াগুলো কবুল হতে শুরু করবে। ভিডিওটা 1 সেকেন্ডও মিস করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই কোনো না কোনো দোয়ার কবুলের অপেক্ষায় আছি। কারো চাওয়া সুস্থতা, কারো রিজিক, কারো ভালোবাসার মানুষ, কারো হজ বা উমরাহ, আবার কারো হয়তো চোখের পানি ঝরানো গোপন কিছু। কিন্তু প্রশ্ন হলো, দোয়া কবুল কিভাবে হবে? আজকে আপনাদের জন্য এমন কিছু বিশেষ আমল নিয়ে এসেছি, যা করলে ইনশাআল্লাহ আপনার দোয়া দ্রুত কবুল হবে। আসুন আমলগুলো দেখে নিই। 1. তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করুন। রাতের শেষ প্রহরে যখন সব নিস্তব্ধ, তখন আল্লাহ বলেন, কে আছো যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব? এই সময়ের দোয়া কখনোই ব্যর্থ যায় না। 2. আল্লাহর 99টি নাম পড়ে দোয়া করুন। আল্লাহর নাম ধরে ডাকুন। যেমন, ইয়া রাজ্জাক, আমাকে হালাল রিজিক দাও। ইয়া শাফি, আমাকে আরোগ্য দাও। 3. নফল রোজা রেখে ইফতারের সময় দোয়া করুন। রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইফতারের সময় একটু হাত তুলে বলুন, ইয়া আল্লাহ, তুমি তো সব শুনো, আজ আমার এই চাওয়াটা কবুল করে নাও। 4. প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া। নামাজের পর হাত তোলা সবচেয়ে বরকতময় সময়। ফরজ নামাজের পর 1 মিনিট হলেও মন দিয়ে দোয়া করুন। 5. ইসমে আজম পড়ে দোয়া করুন। ইসমে আজম এমন একটি নাম যা দিয়ে দোয়া করলে তা ফিরানো হয় না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস, এটি অন্যতম ইসমে আজম। 6. সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে দোয়া। এই আয়াতগুলো রুহানিয়াতে ভরপুর। এগুলোর পরে দোয়া করলে তা কবুল হওয়ার আশ্বাস পাওয়া যায়। 7. আজানের জবাব দিয়ে দোয়া করুন। আজানের পরে দরুদ ও দোয়া করার সময় এটি কবুল হওয়ার সময়। 8. দান, সদকা ও ভালো কাজের মাধ্যমে উসিলা করে দোয়া করুন। নেক আমল করে বলুন, হে আল্লাহ, এই সদকার উসিলায় আমার দোয়া কবুল করে নাও। 9. সবসময় ইস্তেগফার ও দরুদ পাঠ করুন, বাথরুম ছাড়া। যত বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আর দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, দোয়ার পথ তত দ্রুত খুলবে। দোয়া করার আগে পড়ুন 100 বার ইস্তেগফার, 100 বার দরুদ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর দোয়া করুন, ইনশাআল্লাহ এই দোয়া অন্ধকার ছিন্ন করে আসমানে পৌঁছে যাবে। একটি হাদিস আপনাদের জন্য, যাকে দোয়া করার তৌফিক দেয়া হয়, কবুল হওয়ার নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হয় না। শুআবুল মান হাদিস 4528। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে। বুখারী 6340। ভাই ও বোনেরা, দোয়ার কবুলে দেরি হতে পারে, কিন্তু আল্লাহ কখনো দোয়া ফেলে রাখেন না। সঠিক সময়ে সঠিকভাবে এবং আমাদের জন্য সবচেয়ে ভালোভাবে তিনি তা কবুল করেন। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দিয়ে দিন, কমেন্টে আপনার দোয়ার জন্য লিখুন, আমরা সবাই মিলে দোয়া করব ইনশাআল্লাহ। আর শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খাইরান।